চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা এলো, আজকে অনেক দিন পর আমি দিদির বাড়িতে ঘুরতে যাব। তো দিদির সাথে দেখা হবে কিন্তু অনেক দিন পর, আর তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো এবার আমি রেডি হয়ে নেই। তো গাইস দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ছি। আর অনেক রৌদ্রদের আজকে। তো যাচ্ছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবে। দিদির বাড়ি যাওয়ার সময় এই যে শিব মন্দিরটা পাওয়া যায়, আর এই যে একটা কালী মন্দির, কি সুন্দর মন্দিরটা। আর একটা গাছ দেখাই তোমাদের সাথে, এই যে দেখতে পাচ্ছ তেঁতুল গাছটা, আমার দেখে খুব জিহ্বার জল বেরিয়ে পড়ছে তেঁতুল খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ তেঁতুল গাছটা, গাছে যত তেঁতুল ধরেছে দেখার জন্য। এই যে বৌদি যাচ্ছেন আর আমি ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করছি। কালী মন্দির এটা, কি সুন্দর পাহাড়টা দেখতে, এত সুন্দর পাহাড়, কি ভালো লাগছে দেখছে। এই যে নামটা কিন্তু অরণ্যপুর, আর অরণ্য জঙ্গলের মতো কি সুন্দর দেখতে লাগছে। সাইডের দিকে সুপারির বাগান, কি সুন্দর জমিনটা দেখতে লাগছে বন্ধুরা। বলো আমাদেরকে কেমন লাগছে। এবার কিন্তু এসে গেছি দিদির বাড়িতে, আর বেশি জায়গা না, একটু জায়গা আছে। আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ দিদির বাড়িটা বেশি দূর না, সামনেই, তার জন্য আর গাড়িতে উঠলাম না। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই যে দেখতে পাচ্ছ এত বড় ফিশারি, এটা দেখা যায় না, একটু পরে দেখা যাবে। কি বড় ফিশারি এখানে আছে গাইস, দেখতে পাচ্ছ কি বড় ফিশারিটা। আর এই ফিশারিটাতে কিন্তু অনেক মাছ আছে। এটা কিন্তু দিদির বাড়ির সামনেই, মানে দিদির আর ফিশারি না, অন্য মানুষের ফিশারি। আর খুব সুন্দর ফিশারিতে কিন্তু অনেক মাছ দেখতে পাচ্ছ, মানুষে মাছ মারছে ফিশারিতে, দেখতে কি ভালো লাগছে। এই যে একজন মাছ মারছে, দেখতে না, মাছকে খাবার দিচ্ছে। কি বড় ফিশারিটা দেখতে অনেক ভালো লাগছে। তো আমরা কিন্তু এসে গেছি, এই যে আর বেশি দূর না। এবার আমরা এসে গেছি দিদির বাড়িতে, আর চলে যাব বাড়িতে। আর ক্যামেরাটা এখন আর অন করবো না, পরে দেখবে, পুরো ভিডিও দেখবে কিন্তু। গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমরা দিদির বাড়িতে এসে গেছি। আর দিদি এখানে কি কাজ করছে, রান্না বাড়া, মানে চা বসাচ্ছে আমাদের জন্য। আর এইদিকে বৌদি দেখতে পাচ্ছ, বৌদি কিন্তু অনেক ঠান্ডা লাগছে, তাই বৌদি চাদর গাদ দিয়ে চলে আসলেন। আর এই যে দিদি গল্প করছে, আর আমি আর দিদি সবাই মিলে এখানে হেল্প করলাম দিদিকে। ও লোকাল মুরগ এনেছিলেন জিজু, তো এই দিকে জিজু দেখতে পাচ্ছ কি সুন্দর করে মুরগিটা পরিষ্কার করছেন। লোকাল মুরগির মাংস খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে এখানে তরকারিটা হয়ে যাচ্ছে, এটা হলো মাছ তরকারি হচ্ছে এখানে। তো আর আমরা যাচ্ছি কিন্তু এবার জিজুর সাথে সব চলে যাচ্ছি বাগান দেখতে। অনেক সুন্দর বাগান কিন্তু তা ওদের এখানে। তো বাগানটা দেখতে পাচ্ছি, আর শুধু সুপারি বাগান দেখতে যাচ্ছে। আর কি সুন্দর একটা ফিশারিও আছে। তো গাইস দেখো পুরো বাগানটা, ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখছে। পুরো বাগানটা দেখতে থাকো, আমি এবার পুরো বাগানটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, না হলে কিন্তু ভিডিও একটু দেখলে ভিডিও ভালো লাগবে না, পুরো ভিডিও দেখলে কিন্তু ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে জানাবে এরকম জায়গা দেখে কেমন ভালো লাগলো। আমার তো কিন্তু অনেক অনেক ভালো লাগে, কারণ আমি তো একটা গ্রামের মেয়ে, আর আমার দিদির বাসাটাও গ্রামে, বেশি দূর না। আর এরকম জায়গাটা কিন্তু আমার অনেক ভালো লাগে, এরকম বাগান, সবজি ক্ষেত, সব কিছু আমার ভালো লাগে। তো এটা হচ্ছে সুপারি বাগান, কলা বাগান এখানে। আর আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর বাগানটা, আমার অনেক ভালো লাগছে দেখতে। তো এবার আমি কিন্তু সবজি বাগানে যাব, তোমরা দেখবে সবজি বাগানটাই কিন্তু অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে পুরো মানে সুপারি বাগানটা, সুপারি গাছটা মানে এখনো ছোটো আছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবজি বাগান, এখানে কিন্তু সবজি এখনো ধরেনি। এখানে সবজি আছে ওলকপি, ফরাসি, টমেটো, তারপর অনেক সবজি আছে, ধনিয়া পাতা। তো আমরা আবার এই জায়গাতে ঢুকে খুব সুন্দর করে তোমাদের সাথে দেখাবো। এই যে সবজিটা পুরো দেখো, ওলকপি ছোটো ছোটো ধরেছে, এখনো কিন্তু বড় হয়নি। বাঁধাকপিও আছে, মিষ্টি আলু, সব কিছু আছে।
খুব সুন্দর লাগছে বাগানটা দেখতে। আর গাছটা কিন্তু সুপারির গাছটা কিন্তু এখনো ছোট রয়েছে। তো বাগান টাগান দেখে চলে আসলাম। আর এদিকে মানে দিদি মাংস রান্না করছে। দিদিরও প্রায় রান্না বাড়া শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা খেতে বসলাম সবাই মিলে। দেখতে পাচ্ছ এই যে বৌদি আর এই হচ্ছে আমার মানে বিয়াই, আমার দিদির দেবর কিভাবে কাটছে দেখতে পাচ্ছ মাংসের হাড্ডিটা। তো আমিও বসলাম আর দিদি কি রান্না করেছে খেতে খেতে তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। মাছ, বাঁধাকপি, টমেটো অনেক কিছু দিদি আমাদের সাথে মানে আমাদের জন্য রান্না করেছেন। তো গাইস ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো লাগলে। আর এই যে আমার বোনজিটা এখন মাত্র স্কুল থেকে এলো। তো আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাচ্ছি। আর এই যে দিদি আমাদেরকে মানে কতক্ষণ জায়গা যায় মানে আমাদের সাথে যাবে, চলে আসবে আবারও। তো এই যে বৌদি আর দিদি আসছে, আমরা চলে যাচ্ছি। বাই বাই সবাইকে। এই যে জিজু আমাদেরকে নিয়ে যাবে, জিজু আমাদের বাড়িতে। ওই যে দিদি চলে যাচ্ছে, দিদির জন্য অনেক কষ্ট হচ্ছে গাইস। তো এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমার মানে 4টা বাইক পাবজি খেলছে বসে বসে। তো আমরাও এসে গেছি গাইস। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। বাই বাই সবাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। বাই, একটা ভিডিও নিয়ে আসবো।